রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেক সদস্য দেশগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। বক্তব্যে বিমস্টেককে শক্তিশালী করতে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এদিকে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বর্তমান সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7 দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জোট বিমস্টেক, যার যাত্রা শুরু 1997 সালের 6 জুন। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিরতা আরও বাড়তে পারে উল্লেখ করে প্রফেসর ইউনূস বিমস্টেক মিয়ানমারের সঙ্গে আরও কার্যকর সংলাপ ও উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমস্টেককে শক্তিশালী করতে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সদস্য রাষ্ট্রগুলোকে পারস্পরিক আস্থার সাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। That I accept the onerous responsibility for Bangladesh to lead the organization as the new chair. Excellencies, I accept this responsibility knowing fully well that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. As the BIMSTEC chair, Bangladesh will remain committed to actively promoting and enhancing the interests of the BIMSTEC region to achieve our common objectives with unwavering determination to bring about shared prosperity. Bangladesh is committed to working closely with all member states to materialize the purpose and objectives of the organization and to enhance the visibility of BIMSTEC. I would count on the wisdom and the foresight of the leaders and understanding of the range of actors and stakeholders within BIMSTEC's process. If we pursue our shared objectives with diligence and determination and mobilize our people to support them, BIMSTEC promises to shape up as a more meaningful and effective regional organization. Let's work to build a prosperous, stable, harmonious region that our people aspire. অনুষ্ঠানে সম্মেলনের চেয়ারপারসন থাই প্রধানমন্ত্রী পেতাংত্রান সিনাওয়াত্রা, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রের সরকার প্রধান সহ প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। ব্যাংকক ভিশন 2030 গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। আর আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিমস্টেকের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে, এমনটাই মনে করছেন 7 জাতির এই জোটের নেতারা। খোরশেদ আলম, বিটিভি নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড।